সিকিম গ্যাংটক বরফ তো অনেক ঘোরা হলো। এবার আমরা সিকিম রাজ্য ছেড়ে চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে। মানে আমরা আজকে দার্জিলিং যাচ্ছি। আর এর আগে কোনো দিন আমি দার্জিলিং আসিনি, আর তার সঙ্গে বাবাইয়েরও কিন্তু এটা ফার্স্ট টাইম। মানে আমার বাবাই আর আমাদের বাবু, আমাদের তিনজনের কিন্তু ফার্স্ট টাইম দার্জিলিংয়ে আসা। এই দেখছো এই নদীটা, দেখছো এটা হচ্ছে তিস্তা নদী, পাশ দিয়ে কীরকম বয়ে চলছে দেখো। আর এই তিস্তা নদীতেই কিন্তু রিভার রাফটিং হয়। এবছর ভেবেছিলাম করব, কিন্তু বাবু যেহেতু ছোট বলে সেই জন্য আমরা আর করলাম না, অতটা রিস্ক নিলাম না। কিন্তু হ্যাঁ, এর পরে যদি আর কোনো দিন আসি তখন তো ডেফিনেটলি করব। আর আমার ছোটদার ব্যাপারটা তো পুরো আলাদা। ওরা যেহেতু হানিমুনে এসেছে তাই ওদেরকে সবসময় পাশাপাশি বসতে দিতে হয়েছে। আর দেখো, বৌদির যেহেতু শরীর খারাপ করছে বলে বৌদি সামনে বসেছিল, আর বাবু ঘুমিয়ে পড়েছে বলে ওর বাবা আর আমি একসাথে বসেছি এবারে। সেই সকালে হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপরে দুপুর হয়ে গেছে, তো লাঞ্চ তো সেরে নিতে হবে। সেই জন্য আমরা লাঞ্চ করব বলে গাড়িটা একটা জায়গায় দাঁড়িয়েছিল। জমিয়ে তো লাঞ্চ করবই করব, আর তার সঙ্গে দেখো বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখান দিয়ে কিন্তু তিস্তা নদী বয়ে যাচ্ছে, আর তার সঙ্গে দেখো আমরা কতটা হাইটে আছি আর নিচে কত ঘরবাড়ি আছে। আর আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি যে আমরা নেপালি থালি ট্রাই করব। মানে নেপালির এখানকার স্পেশাল যে ডিশটা হয় সেটা ট্রাই করছিলাম। চলো তোমাদেরকে বলে দিই কী কী ছিল এর মধ্যে। দেখো আমি কিন্তু এত কিছু ডিশের নাম কিন্তু পুরোপুরি জানি না, কিন্তু যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের বলতে পারি। এখানে ছিল ভাত, পাঁপড় ভাজা, এখানে একটা ফুলকপির তরকারি ছিল, 3-4 রকমের শাক ছিল, ওই পাশে একটা শাকের টক ছিল, এই বাটির মধ্যে ডাল ছিল, তাও মুগের ডাল না, ওটা ঠিক মুগ কড়াইয়ের ডাল ছিল, তার সঙ্গে চাটনি, ওখানে স্যালাড ছিল, অনেক কিছু। লাঞ্চে যদি হয় এরকম স্পেশাল ডিশ, আর তার সঙ্গে যদি জানলা দিয়ে তুমি ওরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাও, তাহলে তো জমিয়ে ফাটাফাটি। দার্জিলিং যাওয়ার পথে আমরা কিন্তু অনেকগুলো সাইট সিনও করে নেব। আর সত্যি কথা বলতে এই যে তিস্তা নদীর পাশ দিয়ে যখন আমাদের গাড়িটা যাচ্ছিল না, তখন ইচ্ছা করছিল যে এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলি বা দাঁড়িয়ে একটু এনজয় করি, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেই জন্য খুব কিন্তু পাহাড়ে ধস মানে ল্যান্ডস্লাইডিং হচ্ছিল, সেই জন্য আমাদের কিন্তু গাড়িটা দাঁড়ায়নি, আমরা বেরিয়ে গেছিলাম। আর দেখো দার্জিলিংয়ের নাম শুনলে সবার প্রথম কিন্তু আমাদের মাথায় কী আসে না, চা বাগান। দার্জিলিংয়ে গেছি আর চা বাগান ঘুরবো না, সেটা কি কখনো হবে? আর লাইফে ফার্স্ট টাইম আমি এই চায়ের পাতাগুলো দেখছি, এর আগে আমি কোনো দিন দেখিনি। আর চা খেতে এমনিতে আমি অতটা পছন্দ করি না, কিন্তু বাবাই কিন্তু চায়ের প্রতি পাগল, বাবাইয়ের সকাল বিকাল চা চাইই চাই। আর এখানে বাবুকে দেখো, বাবুর হাতে কিন্তু একটা খেলনা দেখতে পাচ্ছ, ও কিন্তু এখানে এসে এই খেলনাটা কিনে নিয়েছে। চলো তোমাদেরকে এবার পুরো চা বাগানটা দেখাই। যত দূর চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত শুধু চায়ের পাতা আর পাতা ভর্তি। এর আগে আমি হয়তো জানতামই না এখানে না আসলে যে একই পাতা থেকে গ্রিন টি আর তার সঙ্গে চাও হয়। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে তো আমরা তিনজনে কয়েকটা সেলফি মুডে ক্যামেরা ভিডিও আরম্ভ করে তারপরে কয়েকটা সেলফিও তুলে নিয়েছিলাম। আর এখানে কিন্তু ওই চা বাগানে সেই যারা চা পাতা তোলে তাদের যে ড্রেসগুলো হয় না, সেই ড্রেস পরেও কিন্তু ফটো ভিডিও তুলছিল অনেকেই। আমরা কিন্তু সেগুলো পরিনি, আমার দাদা বৌদি কিন্তু পরেছে, কারণ আমরা পরিনি। আমরা যখন প্রথম বছর এসেছিলাম তখন কিন্তু ওই সেম ড্রেসই আমরা সিকিমে পরেছিলাম, সেই জন্য আর এখানে আর ড্রেসটা পরা হয়নি। আর এর আগেই তোমাদেরকে বলেছি পাহাড়ি ওয়েদারের কথা কেউ গ্যারেন্টি দিতে পারে না। আজকে তবু একটু হালকা হালকা রোদ্দুর উঠেছিল, কিন্তু ঠান্ডাটা সেরকমই জমিয়েছিল। আর এই শুধুমাত্র চা বাগান না, আমরা অনেকগুলোই সাইট সিন করেছিলাম, কিন্তু সব ভিডিও তো একসঙ্গে দিলে ভিডিওর লেন্থটা খুব বড় হয়ে যাবে, আর সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমি একটা একটা করে ছোট ছোট করে কেটে কেটে দিচ্ছি। আর এই চা বাগানে কিন্তু ময়ূরও দেখা যায়, আমরা কিন্তু ময়ূর দেখতে পেয়েছিলাম একটা, কিন্তু তখন ভাগ্যবশত মোবাইলে ক্যামেরা অন ছিল না বলে তাই করতে পারিনি। আর বাবু ছোটাছুটি করে ওই ময়ূরেই খুঁজছে খালি যে কোথায় দেখতে পাওয়া যাবে। এখানে এসেছি এত কষ্ট করে, তাহলে রিলস তো বানাতেই হবে, রিলস তো সবার আগে। ভিডিও বানানোর জন্য যেহেতু আমি স্ট্যান্ড আগে থেকে কিনেই রেখেছিলাম, সেই জন্য আমাদের এই ট্রিপে খুবই হেল্প হয়েছে, স্ট্যান্ডের সাহায্যে আমরা অনেক ভিডিও শ্যুট করতে পেরেছি। আর তোমরা হয়তো জানো না, আমাদের প্রেমটা শুরু হয়েছিল মানে প্রথম প্রপোজটা কিন্তু আমি করেছিলাম বাবাইকে। সেই জন্য আমাদের লাইফে কিন্তু রোম্যান্সের কোনো অভাব হয় না, স্পেশালি আমি একজন খুবই রোম্যান্টিক পারসন। আর এই একটা মানুষের সঙ্গে আমি 3টে জীবন উপভোগ করেছি, যেমন প্রথমত বন্ধুর জীবন, তারপরে বয়ফ্রেন্ডের জীবন, তারপর এখন হাজব্যান্ডের জীবন।
আর আমার স্বামী হচ্ছে সবচেয়ে পৃথিবীর মূল্যবান সম্পদ আমার কাছে। কারণ একটা কথা আছে না যে রাস্তা থেকে নুড়ি পাথর তুলে নিয়ে গিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করা, সেই রকমই আমার স্বামী আমার জন্য করেছে, যার কোনো তুলনা হয় না। আর আজকে যে এরকম ঘুরে বেড়ানো, নিজের সংসার, স্বাধীন মনোভাব আর এই লাইফস্টাইল সব কিছু কিন্তু আমার স্বামীর দেওয়া। একমাত্র আমার স্বামীই এত কিছু দিয়েছে আমাকে। আর আমার ঈশ্বরের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে একমাত্র আমার স্বামী। তাই ভগবান যেন সব সময় আমার স্বামীকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমি এই কামনাই করি। আর সত্যি কথা বলো তো, এত এত টাকা পয়সা ব্যাংকে জমিয়ে হবেটা কি যদি সেইটা সময় মতো ভোগই না করতে পারি? আর তাই জন্য তো আমরা সব সময় ঘুরে বেড়ানোর চিন্তা করি, কারণ টাকা আজ আছে কাল নেই, টাকা আসবে যাবে, কিন্তু এই সময়টা আর পাওয়া যাবে না কোনো দিন। এখানে দেখো আমরা দুজনে স্বামী স্ত্রী রিলস বানাতে তো ব্যস্ত, আর এদিকে দেখো আমার ছেলেকে দেখো এক কাঠি ওপরে চলে, এখানে একটা মেয়ের সঙ্গে কিন্তু এসে দাঁড়িয়ে কিন্তু ঠিক ফটো তুলে নিয়েছে। আর আমার এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য, যখন আমরা বয়স হয়ে যাব, বুড়ো বুড়ি হয়ে যাব দুজনে, তখন এই ভিডিওগুলো দেখব। এমনকি আমার ছেলের বউও দেখবে যে তার শাশুড়ি মা কতটা মডার্ন ছিল তখনকার যুগে।